আরে বাংলাদেশ বলে কাঁপানো শুরু করেছে, কি বলে আইছে বলে বাংলাদেশ শুনতেছি। এক সময় শুনলে করোনা ভাইরাসে বাংলাদেশ কাঁপা ফেলেছে, আবার এখন শুনতেছি বলে কি আইছে ওই যে সেই ওই যে রাসেল ভাইপার বলে বাংলাদেশ বলে কাঁপা ফেলতেছে বলে শুনতেছি। হ্যাঁ ভাই, কি তুই কিছু জানিস নাই? আমি জানি, আমি বর্তমান নেটের জগতে আছি। হ্যাঁ তা মনে করে যে করোনাতে জানতেন পাইছে তো গেলাম। হ্যাঁ হ্যাঁ এই রাসেল ভাইপারের তো ভাই বাঁচা যাবি না, আমার এটা বিশ্বাস। বুঝতে পারছো? আরে হ আমু এদের চা খাচ্ছি না, এই খবর আমার কথা দিয়ে খালি খালি রাসেল ভাইপার রাসেল আর ভাইপার। ভাই জেনে যাচ্ছি সেনে মনে করে যে এই গল্প সেই গল্প, রাসেল ভাইপার। এই রাসেল ভাইপারে তো দেশটা ঘিরে ফেললো, মনে করে যে বাংলাদেশে পাও ফেললি, হুম পাও ফেললি কিস করে দিলি পটল তোলা হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? এরকম একটা অবস্থা। বাংলাদেশে কাপাসে রাসেল ভাইপার আছে। হ্যাঁ হ্যাঁ, বর্তমান রাসেল ভাইপারে আছে, করোনা যাইয়ে রাসেল ভাইপারে আছে। করোনায় এটা সেটা টিকা মিকা কি বাল ভাল নিয়ে দেশটা জ্বলিয়ে ফুলিয়ে শেষ হয়েছে, আবার এখন শুধু এই রাসেল ভাইপার পাইছে নাকি আইসে এটা জ্বালা ফুলা খাচ্ছে মানুষ। রাত্রি বাইরে মারু যাত্রী বাসানে গেলেই ওরা কাবল মারতেছে খালি। নেতাইতে কবে যে মুক্তি পাবো ভাই? আবার ফুলাতে বলছে খালি নাকি কোনো বলে এই সাপ বলে মারেছে। হ্যাঁ হ্যাঁ, এই সাপটা বলে আসতে গেলে পাঁচটি ভাসিয়ে বলে। হ্যাঁ ইন্ডিয়াতে ইন্ডিয়াতে আসে। ইন্ডিয়াতে নতুন পানি ছাড়েছে, ও, ওই নতুন পানির সাথে আসতেছে। এই জন্য আর এই সাপে যাচ্ছে 80 করে বাচ্চা দিন বাদে, 80 করে 80 করে, একটাও মিস নেই। যেটা হবে একটাও মিস নেই। বাংলাদেশের লোক মরে গেছে, বাংলাদেশের লোক আর বাংলাদেশের লোক আর বাঁচলো না। করোনার থেকে উঠিয়ে ই করেছে, আবার এখানে রাফেল বাইফ আছে, বাংলাদেশ কাপা ফেলতেছে, বাংলার লোকজন মরিয়েছে। হ্যাঁ, খালি যে আমি ওই চা খাতে বসে খালি এই গল্প ওই সবাই করতেছে যে রাফেল বাইফাস রাফেল বাইফাস, তাহলে বাংলাদেশ কাপা ফেললিও। এবার করোনা টিকা মিকা এটাও তাই দৌড়ে দৌড়িতে সারা দেশ হাফাহাফি করে উঠলাম, আবার এখন বলো রাফেল বাইফাস আছে। বুঝছো, এখন তো এই বাঁচার উপায়। আর এই সাপে বলে কামড় মারলেই বলে গায়ে ভিতরে রক্ত বলে জুমার বাড়ি যায় 10 সেকেন্ডের ভিতরে। টাইম যাচ্ছে না, টাইম যাচ্ছে না, টাইম যাচ্ছে না। মানে কামড় মারলে গার ভিতরে রক্ত যা আছে সব জুমার বাড়িতে দোলা হয়ে যাচ্ছে। একদম রক্ত চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে মিস্ত্রি ভাইরা তোমার সরকার সতর্ক থাকে গেলাম, রাত্রি বাইরে মারি গেলি লাঠি মারি নিয়ে যাইয়ে গেলাম। ভাবি তোদের হাতে একটা লাঠি দিবা, ভাইয়ের হাতে একটা লাঠি দিবা দরকার দিয়ে বাড়ি যাবা গেলাম। খুব সাবধান, কামড় মারলে গেলাম মিস নেই গেলাম।